আপনার সাথে কি এমন হয়েছে আপনি গভীর ঘুমে আচ্ছন্ন, সারা দিনের ক্লান্তিতে আপনার শরীর অসাড় হয়ে আছে, হঠাৎ কোনো কারণ ছাড়াই আপনার ঘুম ভেঙে গেল, আপনি ধড়মড় করে উঠে বসলেন, মোবাইলটা হাতে নিয়ে দেখলেন সময় রাত ৩টে বা ৩:15। চারদিক নিস্তব্ধ, পরিবারের সবাই ঘুমাচ্ছে, আপনার পিপাসা পায়নি, বাথরুমে যাওয়ার দরকার নেই, কোনো দুঃস্বপ্নও দেখেননি, বাইরে কোনো শব্দও হয়নি, তবুও আপনার ঘুম ভেঙে গেছে। মনে হচ্ছে কেউ একজন আপনাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দিল, মনে হচ্ছে ঘরের কোণ থেকে কেউ একজন আপনার দিকে তাকিয়ে আছে। আপনি হয়তো ভাবেন, ধুর, আমার ইনসমনিয়া বা ঘুমের সমস্যা হয়েছে। আপনি আবার পাশ ফিরে শুয়ে পড়ার চেষ্টা করেন, বালিশটা ঠিক করেন, চোখ বন্ধ করেন, কিন্তু একটু দাঁড়ান। আপনি কি জানেন এটি কোনো সাধারণ ঘুম ভাঙা নয়? এটি কোনো শারীরিক সমস্যা বা স্লিপ ডিসঅর্ডার নয়। এটি হলো একটি আত্মিক ডাক, অর্থাৎ স্পিরিচুয়াল কল। এটি একটি ডিভাইন অ্যাপয়েন্টমেন্ট। আধ্যাত্মিক জগৎ বা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে রাত ৩টে থেকে ভোর ৬টা পর্যন্ত সময়কে বলা হয় চতুর্থ প্রহর, অর্থাৎ দ্য ফোর্থ ওয়াচ। বলা হয় এই সময় পৃথিবী এবং স্বর্গের মাঝখানের পর্দা বা ভেল সবচেয়ে পাতলা থাকে। এই সময় অদৃশ্য জগৎ দৃশ্যমান জগতের সাথে মিশে যায়। কেন ঈশ্বর এই অদ্ভুত সময়ে মানুষকে জাগিয়ে দেন? কেন বাইবেলের বড় বড় অলৌকিক ঘটনাগুলো, লোহিত সমুদ্র ভাগ হওয়া, যিশুর জলের ওপর হাঁটা, পিতরের জেলখানা ভেঙে যাওয়া, এমনকি যিশুর পুনরুত্থান, সবই এই রাত ৩টের পর বা ভোরের আগে ঘটেছিল? আজকের এই ভিডিওতে আমরা সেই প্রাচীন রহস্য ভেদ করব। আমরা জানব কেন শয়তানের রাজ্য এই সময়টিকে এত ভয় পায়। যদি আপনার ঘুম রাত ৩টায় ভেঙে থাকে, তবে এই ভিডিওটি আপনার জন্য ঈশ্বরের পাঠানো একটি সংকেত। স্কিপ করবেন না, কারণ আজকের পর থেকে আপনি আর পাশ ফিরে ঘুমাবেন না, আপনি উঠে ইতিহাস করবেন। চলুন রাত ৩টের রহস্যের গভীরে প্রবেশ করি। স্বাগত বন্ধুরা। রাত ৩টের রহস্য বুঝতে হলে আমাদের প্রথমে বাইবেলের সময়ের হিসেব বুঝতে হবে। আমাদের আধুনিক ঘড়ি রাত 12টায় দিন পরিবর্তন করে, কিন্তু বাইবেলের সময় গণনা ছিল ভিন্ন। প্রাচীন রোমান এবং ইহুদিরা রাতকে 4টি ভাগে বা প্রহরে ভাগ করত। প্রতিটি প্রহরের আলাদা আলাদা আত্মিক গুরুত্ব ছিল। ১. প্রথম প্রহর সন্ধ্যা 6টা থেকে রাত 9টা। এটি ছিল দিনের কাজ শেষ করার এবং বিশ্রামের সময়। দ্বিতীয় প্রহর রাত 9টা থেকে রাত 12টা। এটি গভীর ঘুমের সময়। তৃতীয় প্রহর রাত 12টা থেকে রাত 3টে। একে বলা হয় ডাইনিদের ঘণ্টা বা উইচিং আওয়ার। শয়তানের কার্যক্রম এই সময় টুঙ্গে থাকে। চতুর্থ প্রহর রাত 3টে থেকে ভোর 6টা, এবং এটিই হলো আমাদের আলোচনার মূল বিষয়। একে বলা হয় মর্নিং ওয়াচ। কেন এই চতুর্থ প্রহর বা রাত 3টে এত গুরুত্বপূর্ণ? ভেবে দেখুন, একটি রিলে রেস চলছে। একজন দৌড়বিদ লাঠি বা ব্যাটন নিয়ে দৌড়াচ্ছে এবং সে পরবর্তী দৌড়বিদকে সেই লাঠিটি হস্তান্তর করবে। রাত 3টে হলো সেই সময় যখন রাত তার ব্যাটন দিনের হাতে তুলে দেয়। এটি হলো ট্রানজিশন পিরিয়ড বা পরিবর্তনের সন্ধিক্ষণ। অন্ধকার তার শেষ কামড় বসাচ্ছে আর আলো তার আগমন বার্তা ঘোষণা করছে। আত্মিক জগতে এই সন্ধিক্ষণ বা ট্রানজিশন পয়েন্টে দাঁড়িয়ে যিনি প্রার্থনা করেন, তিনি পুরো দিনটিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পান। ঈশ্বর কেন আপনাকে 3টায় জাগান? কারণ ঈশ্বর চান আপনি এই হাত বদলের সময়ে উপস্থিত থাকুন। শয়তান চায় রাত 12টা থেকে 3টে পর্যন্ত কাজ করে আপনার আগামী দিনটিকে অভিশপ্ত করতে।
আর ঈশ্বর চান আপনি 3টায় উঠে সেই অভিশাপকে আশীর্বাদে পরিণত করুন। আপনি একজন গেটকিপার বা পাহারাদার। আপনার পরিবারের ওপর কি ঢুকবে আর কি বের হবে তা এই সময়েই নির্ধারিত হয়। অনেকে মনে করতে পারেন এগুলা মানুষের বানানো তত্ত্ব, কিন্তু বাইবেল খুললে আপনি অবাক হয়ে যাবেন। বাইবেলের ইতিহাসে সবচেয়ে বড় ডেলিভারেন্স বা মুক্তির ঘটনাগুলো ঠিক এই রাত 3টের পরের সময়েই ঘটেছিল। আসুন আমরা 5টি অকাট্য প্রমাণ দেখি। 1. লোহিত সমুদ্র ভাগ হওয়া। ইসরায়েলীয়রা যখন লোহিত সমুদ্রের সামনে দাঁড়িয়ে পেছনে ফেরাউনের রথ ধেয়ে আসছে, সারা রাত প্রবল পুবাল বাতাস বইল। সমুদ্র ভাগ হল, তারা পার হল। কিন্তু ফেরাউনের বাহিনী কখন ধ্বংস হল? যাত্রা পুস্তক 14 অধ্যায় 24 পদে লেখা আছে, পরে প্রাতঃকালীন প্রহরে সাদাপ্রভু অগ্নি ও মেঘস্তম্ভ হইতে মিশরীয়দের সৈন্য সামন্তের প্রতি দৃষ্টিপাত করিলেন এবং মিশরীয় সৈন্যগণকে ব্যাকুল করিলেন। অর্থাৎ রাত 3টের পর থেকে ভোর 6টার মধ্যে ঈশ্বর শত্রুকে আঘাত করলেন। আপনার জীবনের শত্রুরাও এই সময়েই দুর্বল হয়। 2. যিশুর জলের উপর হাঁটা। মথি 14 অধ্যায়ে শিষ্যেরা নৌকায়, প্রচণ্ড ঝড়, তারা ভাবছে আজকেই শেষ রাত। ভূত ভেবে তারা ভয়ে চিৎকার করছে। তখন সময় কটা ছিল? মথি 14 অধ্যায়ে 25 পদ বলছে, পরে রাত্রির 4র্থ প্রহরে তিনি সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন। অর্থাৎ রাত 3টের পরে। যিশু সারা রাত পাহাড়ে প্রার্থনা করছিলেন, কিন্তু যখন শিষ্যদের সংকট চরম সীমায় পৌঁছল, সেই 3টের সময়েই তিনি তাদের উদ্ধার করতে এলেন। এর মানে হল, আপনার জীবনের ঝড় থামানোর জন্য এবং আপনাকে উদ্ধার করার জন্য যিশু এই সময়টিকেই বেছে নেন। 3. যাকবের নতুন পরিচয়। আদিপুস্তক 32 অধ্যায়ে যাকব একা। তিনি খুব ভয়ে আছেন। তার ভাই এসো তাকে মেরে ফেলতে পারে। সেই রাতে একজন স্বর্গদূত বা স্বয়ং ঈশ্বর মানুষের রূপে এসে তার সাথে কুস্তি শুরু করলেন। সারা রাত যুদ্ধ চলল, যাকব ছাড়লেন না। কখন তিনি আশীর্বাদ পেলেন? বাইবেল বলছে, যখন ভোর হয়ে আসছিল, দূত বললেন, আমাকে ছাড়ো, ভোর হচ্ছে। যাকব বললেন, না, যতক্ষণ না আশীর্বাদ করছো ছাড়ব না। সেই রাত 3টে থেকে 4টে সময়েই যাকব তার নাম পরিবর্তন করে ইসরায়েল হলেন। একজন প্রতারক হয়ে গেলেন ঈশ্বরের রাজপুত্র। আপনার আইডেন্টিটি বা পরিচয় পরিবর্তনের সময় হল এটি। 4. জেরিখো শহরের পতন। যোশুয়া যখন জেরিখো দখল করেন, ঈশ্বর তাকে বলেছিলেন 7ম দিনে 7 বার শহর প্রদক্ষিণ করতে। এত বিশাল শহর 7 বার ঘুরতে হলে তাদের কখন উঠতে হয়েছিল? বাইবেল বলছে, তারা ভোরে তখনও অন্ধকার থাকতে উঠেছিল। সেই ভোরের প্রার্থনায় জেরিখোর দেয়াল ধসিয়ে দিয়েছিল। 5. যিশুর পুনরুত্থান। সবচেয়ে বড় ঘটনা, আমাদের প্রভুর মৃত্যু থেকে ফিরে আসা। মরিয়ম মগদলিনী কখন কবরে গিয়েছিলেন? বাইবেল বলছে, সপ্তাহের প্রথম দিনের খুব ভোরে অন্ধকার থাকিতে থাকিতে তিনি গিয়ে দেখলেন পাথর সরানো হয়েছে। যিশু মৃত্যুঞ্জয় হয়েছেন। শয়তানের চূড়ান্ত পরাজয় এবং মানবতার চূড়ান্ত বিজয় এই রাত 3টে থেকে ভোরের মধ্যেই ঘটেছিল। তাহলে দেখছেন তো, এটি কোনো সাধারণ সময় নয়, এটি হলো বিজয়ের সময়, মৃত্যু থেকে জীবনে ফেরার সময়। এখন প্রশ্ন হল, কেন এই সময় এত সংবেদনশীল? শয়তান খুব কৌশলী। বাইবেল তাকে চোর বলে। আর চোর কখন আসে? যখন গৃহস্থ ঘুমে থাকে। শয়তানি জগৎ বা কিংডম অফ ডার্কনেস রাত 12টা থেকে 3টে পর্যন্ত তৃতীয় প্রহর তাদের মিটিং করে। এই সময়েই ব্ল্যাক ম্যাজিক, বান মারা এবং মানুষের বিরুদ্ধে কুমন্ত্রণা বা অভিশাপ তৈরি করা হয়। তারা এই 3 ঘন্টার মধ্যে আপনার আগামী 24 ঘন্টার জন্য ফাঁদ তৈরি করে।
তারা আপনার অ্যাক্সিডেন্ট, আপনার ঝগড়া, আপনার অসুস্থতা প্ল্যান করে। এখন রাত ৩টের সময় তাদের কাজ শেষ হয়। তারা তাদের এজেন্টদের পাঠিয়ে দেয় সেই প্ল্যান বাস্তবায়ন করতে। ঠিক সেই মুহূর্তেই রাত ৩টেই ঈশ্বর আপনাকে জাগিয়ে দেন। কেন? যাতে আপনি উঠে সেই শয়তানি প্ল্যানটি বাতিল করতে পারেন। ঈশ্বর আপনাকে বলেন, দেখো আমার সন্তান, শয়তান তোমার বিরুদ্ধে এই ছক কষেছে। তুমি এখন ওঠো এবং যিশুর নামে এই ছকটা উল্টে দাও। একে বলা হয় কাউন্টার অ্যাটাক। বাইবেলে ইয়োব ৩৮ অধ্যায়ে ১২ পদে ঈশ্বর ইয়োবকে একটি অদ্ভুত প্রশ্ন করেছিলেন। তুমি কি কখনো ভোরকে আজ্ঞা দিয়াছ, অরুণোদয়কে তাহার স্থান জানাইয়া দিয়াছ? এর মানে হল, আমাদের ক্ষমতা দেওয়া হয়েছে ভোরকে বা দিনকে আদেশ দেওয়ার। সূর্য ওঠার আগে যদি আপনি উঠে দিনটিকে ঈশ্বরের হাতে সমর্পণ করেন, তবে সেই দিনের উপর শয়তানের কোনো অধিকার থাকে না। আপনি দিনের মালিক হয়ে যান। কিন্তু সমস্যা হল, আমরা তখন ঘুমে থাকি। আমরা অ্যালার্ম বন্ধ করে দিই, আর শয়তান হাসতে হাসতে আমাদের দিনটি চুরি করে নিয়ে যায়। যার ফলে সকালে উঠেই আমাদের মেজাজ খারাপ থাকে, অফিসে ঝামেলা হয়, শরীরে ক্লান্তি থাকে, কারণ আমরা যুদ্ধটা ঘুমের মধ্যেই হেরে গেছি। শুধু ধর্মতত্ত্ব নয়, আসুন আমরা বিজ্ঞানের দিকেও তাকাই। ঈশ্বর আমাদের শরীরকে এমনভাবে ডিজাইন করেছেন যে এটি আত্মিক জগতের সাথে কানেক্ট করতে পারে। ১. মেলাটোনিন ও পিনিয়াল গ্ল্যান্ড। বিজ্ঞানীরা বলেন, রাত ২টো থেকে ৪টের মধ্যে আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন হরমোনের ক্ষরণ সর্বোচ্চ পর্যায়ে থাকে। এই হরমোন শুধু ঘুমের জন্য নয়, এটি আমাদের শরীরকে প্রশান্ত করে এবং আমাদের চেতনাকে প্রসারিত করে। প্রাচীন বিজ্ঞানীরা পিনিয়াল গ্ল্যান্ডকে বলতেন তৃতীয় নয়ন বা দ্য সিট অফ দ্য সোল। এই সময়ে আমাদের আত্মা শরীরের সীমাবদ্ধতা ছাড়িয়ে ঈশ্বরের সাথে যোগাযোগের জন্য প্রস্তুত থাকে। ২. ব্রেইন ওয়েভ অর্থাৎ আলফা এবং থিটা স্টেট। এই সময়ে আমাদের মস্তিষ্ক থিটা এবং আলফা ওয়েভ স্টেটের মাঝামাঝি থাকে। দিনের বেলা আমাদের মস্তিষ্ক বিটা স্টেটে থাকে, খুব ব্যস্ত এবং চঞ্চল। তখন ঈশ্বরের সূক্ষ্ম কণ্ঠস্বর শোনা যায় না। কিন্তু রাত ৩টে ব্রেইন যখন থিটা স্টেটে থাকে, তখন মানুষ সবচেয়ে বেশি সৃজনশীল হয় এবং অবচেতন মনের গভীরে প্রবেশ করতে পারে। এই সময় যা প্রার্থনা করা হয় বা যা বিশ্বাস করা হয়, তা সরাসরি আমাদের হৃদয়ের গভীরে গেঁথে যায়। ৩. কোলাহলহীন জোন অর্থাৎ দ্য কোয়েট জোন। এই সময় পৃথিবীর ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্স বা নয়েজ সবচেয়ে কম থাকে। মোবাইল টাওয়ারের ব্যস্ততা কম থাকে, মানুষের চিন্তার তরঙ্গ কম থাকে। এই নিস্তব্ধতায় আপনার আত্মা সরাসরি ঈশ্বরের আত্মার সাথে কানেক্ট করতে পারে। একে বলা হয় ডাইরেক্ট লাইন বা হটলাইন। এই সময় প্রার্থনা করলে মনে হয় ঈশ্বর আপনার ঠিক পাশেই বসে আছেন। আপনার এবং ঈশ্বরের মাঝে কোনো বাধা থাকে না। আপনারা এখন রহস্যটা জানেন, কিন্তু জানলেই হবে না, করতে হবে। অনেকে বলেন, ভাই আমি অ্যালার্ম দিই কিন্তু চোখ খুলতে পারি না, শরীর খুব ভারী লাগে। শুনুন, এই ভারী ভাবটা স্বাভাবিক নয়, এটিও এক ধরনের বাধা। শয়তান চায় না আপনি উঠুন। তাই আমি আপনাকে একটি পরীক্ষিত স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান দিচ্ছি। ১. রাতে ঘুমানোর আগে পবিত্র আত্মার কাছে এইভাবে সাহায্য চান। বলুন, প্রভু, আমাকে রাত ৩টায় জাগিয়ে দিও। ২. মোবাইল বা অ্যালার্ম ক্লকটি বিছানা থেকে দূরে রাখুন, যাতে আপনাকে উঠে গিয়ে বন্ধ করতে হয়। ৩. ওঠার পর ৩টি ধাপ। ধাপ ১. নীরবতা ও শ্রবণ অর্থাৎ সাইলেন্স অ্যান্ড লিসনিং। উঠেই হড়বড় করে প্রার্থনা শুরু করবেন না। মুখ ধুয়ে এসে শান্ত হয়ে বসুন। প্রথমে ৫ মিনিট চুপ করে বসে থাকুন। ঈশ্বরকে বলুন, প্রভু, আমাকে জাগিয়েছ, আমি এখানে আছি। শমূয়েলের মতো আমি বলছি, বলো প্রভু, তোমার দাস শুনছে।
এই সময়ে ঈশ্বর আপনাকে এমন সব বুদ্ধি বা আইডিয়া দিতে পারেন যা আপনার ব্যবসায় বা চাকরিতে 10 বছরের কাজ 1 বছরে করে দেবে। অনেক বৈজ্ঞানিক, লেখক এবং কবি এই সময়েই তাদের সেরা আইডিয়াগুলো পেয়েছেন। ধাপ 2, আত্মিক যুদ্ধ ও দিনের দখল, অর্থাৎ কমান্ডিং দ্য মর্নিং। এরপর আপনি যোদ্ধার রূপ ধারণ করুন। আপনার পরিবারের প্রতিটি সদস্যের নাম ধরে ধরে প্রার্থনা করুন। বলুন, আমি যিশুর রক্তে আমার ঘরকে সুরক্ষিত করলাম। রাত 3টের অন্ধকারের শক্তি আমার ঘরে ঢুকতে পারবে না। আমি আদেশ করছি, আজকের দিনটি আমার জন্য আশীর্বাদ নিয়ে আসবে। আজকের প্রতিটি সংবাদ আমার পক্ষে আসবে। যদি আপনার কোনো বদঅভ্যাস থাকে, কোনো রোগ থাকে, এই সময়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। বংশগত অভিশাপ ভাঙার জন্য এটিই সেরা সময়। ধাপ 3, আরাধনা অর্থাৎ ওয়ার্শিপ। সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল প্রশংসা। মাঝরাতে পোল ও সিল গান গেয়েছিলেন আর জেলখানা ভেঙে গিয়েছিল। রাত 3টায় উঠে ফিসফিস করে বা মনে মনে ঈশ্বরের প্রশংসা করুন। শয়তান কনফিউজড হয়ে যায় যখন দেখে আপনি কষ্টের মাঝেও, ঘুমের মাঝেও গান গাইছেন। এটি স্বর্গের দৃষ্টি আকর্ষণ করে। ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা সবাই মিলে রাত 3টের একটি শক্তিশালী প্রার্থনায় প্রবেশ করি। ভাবুন, এখন গভীর রাত, পৃথিবীর সবাই ঘুমাচ্ছে, আপনি একা ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছেন। আপনার চারপাশের নিস্তব্ধতা অনুভব করুন। আমার সাথে সাথে আপনার হৃদয়ের গভীর থেকে এই প্রার্থনাটি করুন। হে মহাবিশ্বের সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান ঈশ্বর, আজ আমি জেনেছি কেন তুমি আমাকে এই গভীর রাতে ডাকো। প্রভু, আমি এতদিন বুঝিনি, আমি অলসতায় পাশ ফিরে ঘুমিয়ে পড়েছি। আমি তোমার ডাক উপেক্ষা করেছি। আমাকে ক্ষমা করো পিতা। আজ আমি তোমার এই পবিত্র আহ্বান গ্রহণ করলাম। আমি হাজিরা দিচ্ছি প্রভু। প্রভু, রাত 3টের এই পবিত্র নিস্তব্ধতায় আমি তোমার মুখ অনুসন্ধান করছি। বাইবেল বলে, তুমি অন্ধকারের মধ্যেও আলো জ্বালাও। আজ এই চতুর্থ প্রহরে আমি আমার পরিবারের পাহারাদার হিসেবে দাঁড়ালাম। আমি যীশু খ্রিস্টের নামে আমার ঘরের চারপাশের দেওয়ালকে পবিত্র করলাম। হে শয়তান, আমি তোমাকে বলছি, আমার পরিবারের ওপর থেকে তোমার হাত সরাও। অন্ধকারের রাজ্যে আমার এবং আমার সন্তানদের বিরুদ্ধে যা কিছু পরিকল্পনা করা হয়েছে, আমি যিশুর রক্তের ক্ষমতায় তা এখন বাতিল করলাম। যে জাদুটোনা, যে অভিশাপ, যে রোগ অন্ধকারের মধ্যে তৈরি করা হয়েছে, তা আমি ভোরের আলো ফোটার আগেই ভেঙে চুরমার করে দিলাম। হে পিতা, তুমি যেমন যাকবকে নতুন নাম দিয়েছিলে, আজ আমাকেও নতুন করে তৈরি করো। আমার ব্যর্থতাগুলোকে সাফল্যে পরিণত করো। ভোরের সূর্য ওঠার সাথে সাথে যেন আমার জীবনেও নতুন আশার আলো ফোটে। আমি আজকের দিনটিকে আজ্ঞা দিচ্ছি, আজকের দিনটি আমার জন্য মঙ্গলজনক হবে। আজকের দিনটি আমাকে সমৃদ্ধ করবে। পবিত্র আত্মা, আমাকে সাহায্য করো। আমাকে অলসতা থেকে মুক্ত করো। আমাকে তোমার একজন শক্তিশালী যোদ্ধা হিসেবে গড়ে তোলো, যেন আমি আর ঘুমিয়ে না থাকি, বরং জেগে থেকে তোমার রাজ্য বিস্তার করতে পারি। আজকের এই রাত আমার বিজয়ের রাত হোক। সব প্রশংসা, সব গৌরব একমাত্র তোমার। যীশু খ্রিস্টের নামে চাই। আমেন, আমেন, আমেন। প্রিয় বন্ধু, কথাগুলো শুনে ভালো লাগলো, তাই না? আপনার ভেতরে হয়তো একটা আগুন জ্বলে উঠেছে। কিন্তু মনে রাখবেন, শুনলে জীবন বদলায় না, করলে বদলায়। শয়তান চাইবে আপনি এই ভিডিওটি দেখার পর ভুলে যান। সে আপনাকে কাল রাতেও ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করবে। তাই আমি আপনাকে একটি 7 দিনের চ্যালেঞ্জ দিচ্ছি। মাত্র 7 দিন। আগামী 7 দিন আপনি আপনার মোবাইলে রাত 3টে অ্যালার্ম দিন। না, আমি আপনাকে 1 ঘন্টা প্রার্থনা করতে বলছি না, মাত্র 10 থেকে 15 মিনিট। উঠুন, মুখ ধুয়ে বসুন, ঈশ্বরকে বলুন, প্রভু, আমি এসেছি। আমি গ্যারেন্টি দিচ্ছি, যদি আপনি টানা 7 দিন এটি করতে পারেন, তবে 8ম দিনে আপনাকে আর অ্যালার্ম দিতে হবে না। পবিত্র আত্মা নিজেই আপনাকে জাগিয়ে দেবেন।
আর আপনার জীবনে এমন সব অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে যা আপনি স্বপ্নেও ভাবেননি। আপনার ডিপ্রেশন চলে যাবে, আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে, আপনার আটকে থাকা কাজগুলো হতে শুরু করবে। আপনি কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? আপনি কি ঈশ্বরের যোদ্ধা হতে প্রস্তুত? যদি প্রস্তুত হন তবে নিচে কমেন্ট বক্সে একটি শপথ নিন, লিখুন আমি প্রস্তুত এবং লিখুন ঈশ্বর আমাকে ডাকছেন। এই ভিডিওটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ঘুমের সমস্যায় ভুগছে, দুঃস্বপ্ন দেখছে বা জীবনে দিশেহারা। হয়তো এটিই তাদের উত্তর, হয়তো এই ভিডিওটি তাদের জীবন বাঁচাবে। আমরা আপনাদের জন্য এই রকম ভিডিও প্রতিদিন নিয়ে আসি, তাই মহান ঈশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই বিশ্বাসী পরিবারের সাথে যুক্ত থাকুন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে তার নোটিফিকেশন পৌঁছে যায়। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর আশীর্বাদ করুন। দেখা হবে আগামী ভিডিওতে এক নতুন বার্তা এবং প্রার্থনার সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিদিনের প্রার্থনায় নিজেকে যুক্ত রাখুন। গড ব্লেস ইউ অল। জয় যিশু।